যায় না। পায়ের মধ্যে বান, পায়ের মধ্যে বান্ধিয়া, হাতের মধ্যে বান্ধিয়া জিহ্বাটারে টান দিয়ে বাহির করবে কয়েকটা ফেরাগান। আল্লাহু আকবার বলেন না। একটা ফেরাগান জিহ্বাটা এখন আমরা ছুটু, এই জিহ্বাটারে টান দিয়া বাহির করবে। বাহির করে একটা পেরাক লোহার শিকল জিহ্বার মধ্যে আঘাত করা হবে। জিহ্বাটারে টান দিয়ে বাহির করিয়া জিহ্বার মধ্যে আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত। ও জিহ্বা, জিহ্বাকে প্রশ্ন করা হবে, এর জিহ্বা তোমার মধ্যে এত আঘাত কেন, এত মার কেন? জিহ্বা ডাক দিয়ে বলবে, আমি হারাম খেয়েছি, মিথ্যা কথা বলেছি, আমি জিহ্বা দিয়ে মানুষকে গালি দিয়েছি, এই জিহ্বা দিয়ে অন্যায় অত্যাচার করেছি, এই জিহ্বা দিয়ে জুলুম করেছি, এই মুখ দিয়ে খারাপ ব্যবহার করেছি। এই জিহ্বা হারাম কোনোদিন আমি দেখি নাই, হালালটাকে দেখি নাই। আমি হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনার কাজ করেছি। এই জিহ্বা হালাল হারাম বাইচা খায় নাই। এই জিহ্বা দিয়ে মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করেছি। এই জিহ্বার কারণে আমার দ্বারাতে মানুষ কষ্ট পেয়েছে। এরা আল্লাহর বান্দা কতদিন চলবে? কয়েক কোটি কোটি বছর এটার মধ্যে আঘাত দিতে থাকবে। এরপরে কি করবেন? জাহান্নামী লোহার জিঞ্জিল আনবে, আনি এইভাবে দুইটা হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ পরাবে। দেখবেন যারা যারা সন্ত্রাস, যারা চুরি করে, ডাকাতি করে, যারা আসামি, এইভাবে হ্যান্ডকাপ পরানো হয়। আল্লাহর জাহান্নামী ফেরেশতারা জিঞ্জিল গুলা, না আগুনের জিঞ্জিল গুলা হাতের মধ্যে পেছাইবে, দুইটা পায়ের মধ্যে আপনারা পেছাইব, পায়ের মধ্যে পেছায় টান দিয়া দিয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে রে কাঁচা শরীরটা একেবারে পুরে 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 চাই চাই হয়ে যাবে। লোহার জিঞ্জিল দিয়ে আবার টান দিয়া আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো, আমার আগুন আর সহ্য হয় না, আমারে তুমি আর আগুনের মধ্যে দিও না। আয় আল্লাহ, তুমি আমার আগুনের মধ্যে রাখো না, আগুনের মধ্যে আমারে রাখো না। আবার টান দিয়া আগুন থেকে তুইলা বরফের মধ্যে ফালানো হয়। একটা আগুনের সাগর, একটা বরফের সাগর, আগুন থেকে সাগরে ফালাবে। সাগরে পড়ে যাওয়ার পরে দেখবেন শীতের দিনে প্রচুর ঠান্ডা লাগে। আপনি আমি সুইটার গাঁথ দিই, তারপরও ঠান্ডা লাগে। বাবারে, সাগরের মধ্যে পালানোর পরে পরে বরফই তার শরীরগুলো একেবারে বরফ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ তুমি আমার সাগর থেকে আমার তুলো। এইভাবে তুলতে, আগুন থেকে বরফ থেকে তুলতে 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 এত শাস্তি দিবে রে, শরীর কত বিক্ষত হয়ে যাবে। ওটা করে সবগুলা মাথার মধ্যে চুবল মারবে, এত চুবল দিবে রে, মাথাটা এইভাবে কন্ড কন্ড করে মগজগুলো বাহির করে নিয়ে যাবে। আপনার সারা শরীরের মধ্যে কত কত বিক্ষত হয়ে পোকামাকড়ে আপনাকে আঘাত করবে, দর্শন করবে, আঘাত করবে, কামড় দিবে, সুবল দিবে, আঘাত করবে। এই বডি আল্লাহ দিয়েছিল, বডিটারে কাজে লাগাও নাই। শক্তি আল্লাহ দিয়েছে, কোনো কাজে তুমি শক্তিকে বের করো নাই। এই বডির তো কোনো সাইরানার দাম নাই। এই বডি কেন তোমার আল্লাহ দিল? বডির হক তুমি আদায় করো নাই। আজকে বডির হক আদায় না করার কারণে বডির মধ্যে তোমাকে সাপে আঘাত করবে, টুকরা 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 গোস্তগুলা বাহির করে নিয়ে যাবে। মাথার মধ্যে, মগজের মধ্যে আঘাত করবে, মাথার মগজগুলা কান দিয়ে বাহির হইতে থাকবে। এত আঘাত করবে, এত আঘাত করবে। জাহান্নামী লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাই দাও, আমি আবার ইবাদত করব। আল্লাহ কয়, না না না, একবার আসা যায়, দুনিয়ার থেকে আর কোনদিন ফিরে যাওয়া সম্ভব হবে না। জুড়ে কোন সুবহান। ও আমার সংসাদী বোনের বাবারা, রাজশাহীর বাবারা, আল্লাহর নবীর আগমনের কিছু আলোচনা আমি আজকে কয়েকদিন ধরে আলোচনা করি। আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মাহফিল। আমার মা বোনেরা, আপনারা অনেক কষ্ট করে মাহফিলটার সাজাইলেন। এরে বন্ধু, আল্লাহর নবীর আগমন হওয়ার দিন
আবু লাহাব নামের একজন বড় কাফের ছিল। নাম কি? আবু লাহাব। আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওই আবু লাহাব নবীজি দিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, একজন কাফের, কিন্তু ওনার ঘরে একটা বাদী ছিল, নাম সুয়াইবা। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে যেদিন আগমন করেছে, ওই বাদী দূর দিয়ে এসে ডাক দেখো, ও আবু লাহাব, আপনার ভাইয়ের ঘরে, আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে একজন দুলহান নবী এসেছে। মনে হয় যেন আকাশ থেকে একটা পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ কই দিন না। ওই আবু লাহাব ডাকে দিয়া কয়, বাদী সুহাইবা রে, ও বাদী সুহাইবা, তুমি খুশির সংবাদটা মানে তুমি জানাইলা, যাও রে যাও। তিনি এইভাবে আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন, আল্লাহু আকবার বলেন। আঙ্গুল দিয়া ইশারা করে বলেছিলেন, ও সুহাইবা যাও, আজকের থেকে তোমারে আমি মাফ করে দিলাম। ও আবু লাহাব নবীর মিলাদুন নবীর আগমনে খুশি হইয়া বাদী সুহাইবা রে ওই আঙ্গুল দিয়া বলেছিল, যাও, আজকের থেকে তুমি আজাদ হয়ে গিয়েছো, মাফ পেয়েছো। আবু লাহাব মারা যাওয়ার পরে ওই আবু লাহাব কবরের মধ্যে আযাব হয়, সপ্তাহে একদিন আযাব হয় না। আবু লাহাবকে প্রশ্ন করা হলো, তার পরিবারের প্রতিদিন স্বপ্ন দেখায়। প্রতি সোমবারে আবু লাহাব যখন পানির তৃষ্ণা মিটে, আবু লাহাব ডাক দেখায়, আমার যখন পানির পিপাসা লাগে, ও জগতের বন্ধুরে, আমি ওই আঙ্গুল দিয়া আঙ্গুলটার যখন মুখের মধ্যে ঢুকাই, মুখের মধ্যে ঢুকানোর পরে পরে এই আঙ্গুলের মধ্যে অটোমেটিক যেন একটা পানির মতন একটা মিষ্টি পানির রস আমার মুখে ঢুকে যায়। প্রশ্ন করা হলো, ও আবু লাহাব, তুমি তো একজন কাফির, নবীর বিরোধিতা করেছো, কিন্তু তুমি এই আঙ্গুলের মধ্যে রস কিভাবে পাও? তখন ডাক দিয়া বলল, এই আঙ্গুলের মধ্যে প্রতি সোমবারে আমি যখন আমার পানির তৃষ্ণা লাগে, আযাব হয় কবরে, আমি এই আঙ্গুলটা যখন মুখের মধ্যে ঢুকাই, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কেউরে রাখে গাছতলায়, কেউরে বাঁশতলায়, কেউরে জেলখানায়, কেউরে আবার আজকের মাহফিলে। কথা কোন ঠিক কিনা? ওই আঙ্গুল দিয়া যখন আমি মুখের মধ্যে ঢুকাই, মুখের মধ্যে ঢুকানোর পরে পরে আল্লাহর তরফ থেকে এটার ভিতরে একটা পানির পিটিং লত বাহির হয়ে যায়, আর অটোমেটিক আমি আবু লাহাবের মুখের ভিতরে পানি ঢুকে, আর ওই পানি দেখায় আমার তৃষ্ণা মিঠাইয়া দে। চিন্তা করছেন, নবীর আগমনে খুশি হলে কত সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবী আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়াঙটে পেñে নবীন দো চরণ, উল্লাসে মাতিয়াঙটে পেñে নবীন দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন বলেন আমার সাথে বলুন, নারায়ে তাকবীর। আমি বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জুড়ে জুড়ে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর নাম ধরলে কি গুণ হইব? আমরা মনে করি যে না জানি হুজুরে যা কইতেছে আমরা তাও ওই গুণতে গুণা হইব, গুণ হইব। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবী আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। মারহাবা। এরা রাজশাহীর বন্ধু, ও শমশাদীপুরের বাবারা, মাগমা, ও আমার যুবক ভাই, আমরা কেন নবী নবী করে জানুনি? কবরে আমার মা যাবে না, কবরে আমার বাবা যাবে না, নাই কোনো বন্ধুগণ, নাই সাথে বান্ধবগণ। কবরে আমার মা সঙ্গে যাবে না, কবরে আমার বন্ধু সঙ্গে যাবে না, কবরে আমি মোল্লা মুফতি যাব না, কবরে আমার এমপি মন্ত্রী যাবে না। এরে আমরা নবী নবী কেন করে জানুনি? কবরে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষ পর হয়ে যাবে, সব বন্ধু পর হয়ে যাবে। কবরে লাশটা রাখার পরে পরে একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে কন্যা সুবহান। আল্লাহর নবী ডাক দেয়, উম্মত রে, ও উম্মত, দুনিয়ার সবগুলো তোমার পর হয়ে যাবে। খোদার কসম রে, আমার আশেকের উম্মত যদি একবার যদি মদিনার নবীর প্রেম যদি তার সিনায় থাকতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম রে, কবরে রাখতে দেরি, আমি নবী কবরে আসতে দেরি হবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। কবরে নবী আসার দরকার আছে কিনা? নাই। কবরে নবী আসতে পারেন কি পারেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আপনার বাবাকে কবরে রাখলাম, কবরে আমার বাবা নাই, কবরে আমার এমপি নাই। বিসমিল্লাহি ওয়া আলা, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতে পারতো বিসমিল্লাহি ওয়া আলা এমপি সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মোল্লা সাহেব। আল্লাহ কয় না না না, নবীর শান আমি আল্লাহ কবরের মধ্যে বাড়াইয়া দিছি। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, ঠিক না বলেন? আর 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। এটাই তো ছেলে, এটাই তো মেয়ে, এইটাই তো বাবা, এইটাই তো মা, সব ভুলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ যেমন ছিলেন তেমন থাকবেন, আমার আল্লাহর সাথে থাকবে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। যেরকম সুবহান। কষ্ট হইতেছে? শেষ দিন তো, কালকে আবার একদিন রয়েছে। চিন্তা করলাম আসতে পারি আর নাও আসতে পারি, জীবনের শেষ মাহফিল হতে পারে, চাইলেই পাওয়া যায় না। আর আপনাদের আকর্ষণে আমরা আকর্ষণ বাড়াই। আপনার যদি কোনো একটু ঘুমাই ঘুমাই ওয়াজ করেন, আমরাও ঘুমাই ঘুমাই ওয়াজ করতে পারি, আর বেশি পারি। আমার ট্যাক্সি নিয়ে এত জোরে জোরে চিল্লাই মিল্লাই ওয়াজ করতাম, শরীরে কি শক্তি লাগে না? এটা শক্তি লাগে না ওয়াজ করতে? এই যে জাকরাই আর চিল্লাই কেন? এমনিতেই না, নবীর প্রেম ঢুকে যায়, এজন্য আর ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না, ঠিক না? ঠিক কিনা? ঠিক। এমন মুদের নবী কি কেউ বলিতে পারে? আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। আরে পাগলা রে, এই গুনাহগার রে টাই দিও নবী আপনার কদমে। সুবহানাল্লাহ। না, নবীর কদমে টাই নিলে জান্নাতি। সুবহানাল্লাহ। আরে এই পাগলা রে টাই দিও নবী, এই আশিকের টাই দিও নবী আপনার চরণে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতের জন্য কান্দে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরা রাজশাহীর বন্ধু হয়ে হতে পারে জীবনের শেষ আলোচনা রেকর্ড করে রাখেন।
জীবনের ভিতরে অন্তরের ভিতরে রেকর্ড করে রাখেন। আরে যেখানে আমার নবীর শান সেখানে আল্লাহ সম্মান নবীরে বাড়াই দিয়েছে। কোরআনে যান নবীর শান, কবরে যান নবীর শান, ফুলসিরাতে যান নবীর শান, জান্নাতে যান নবীর শান, জাহান্নামের গেটে যান নবীর শান, ফুলসিরাতে যান নবীর শান। বাবার যেখানে যাবেন হাসরের ময়দান, কবর, মিজান সব জায়গার মধ্যে আমার নবীর শান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মা মারা যাওয়ার পরে এলাকার মানুষগুলা, রাজশাহীর মানুষ, শমশাদীপুরের মানুষ, আপনার মারে কইবরে রাখার পরে দোয়াটা পড়া হয় কি হয় না? নাকি অন্য কোনো সিস্টেমে? তো অন্য সিস্টেমে কি হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রাখছেন। রাসূলের মিল্লাতে রাখকে যাওয়ার পরে পরে কবরের মাটি দেওয়া হয়, কবরের মাটি ছাপ দেওয়া হয়, কবরের মাটি ছাপ দেওয়া হয়। 40 কদম দূরে যখন আপনি আমি সরে যাই, কেউ নাই, কেউ নাই। যেই মা নিজে না খায়া খাওয়াইলো, মা কই? মা কোথায়? যে বাবা নিজে মাথার গাম ফায়ে ফালাই আমার এত বড় করলো, আজকে ছেলে কই? ছেলে কোথায়? আমার আদরের মেয়ে কই? আদরের স্বামী কই? কেন রে কবরের কথা মনে হয় না? মদিনার নবী কই, উম্মত রে সব চাইতে কঠিন হবে মৃত্যুর বিছানা। ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই, কেউ নাই। সবাই পর হয়ে নিজের মারে মাটির নিচে রাইকা চলে আসবে। মা রুহুটা ডাক দেখো, সন্তান রে আমার জীবনের মতন ফালাইয়া যাস না রে। আমি মা কবরের মধ্যে থাকতে পারবো না, আমি বাবা কবরের মধ্যে থাকতে পারবো না। আমি বাবা তোরে ছাড়া একদিন বালিশের মধ্যে ঘুমাই না। আমি মা তোর জাদুমণিরে ঠান্ডা যেন না লাগে জোরাইয়া জোরাইয়া ধরে ঘুম পাড়াইছি। এরা সন্তান কবরের মধ্যে রাইখা যাইও না। যে কবরে সাপ, যেই কবরে ফুকা, যেই কবরে বিচ্ছু আছে রে, যেই কবরে জানালা নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধবী নাই, যেই কবরে এয়ার কন্ডিশন নাই, যেই কবরে বালিশ নাই, যেই কবরে মন্ত্রী নাই, যেই কবরে আমি মোল্লা নাই, নাই নাই, কেউ নাই। ও আমার ছেলে সন্তান, আমার ফালায়া কবর থেকে যাইও না। আমার খুব ভয় লাগে অন্ধকার কবরে মাটি ছাপ মারবে রে। ডান দিকের হাড্ডি গুলা নিয়ে বাম দিকে লাগাইবে, বাম দিকের হাড্ডি গুলা ডান দিকে লাগাইব। একটা ছাপ মাইরা দিবে রে, হাড্ডি গুলা একেবারে মচমচা হইয়া যাবে। আল্লাহু আকবার। মার বুকের দুধ সঙ্গে সঙ্গে নাক দিয়ে বাহির হতে থাকবে। আল্লাহু আকবার বলেন না? কবরে রাখার পরে পরে এমন একটা চাপ দিবে, চাপের কারণে ডান দিকের হাড্ডি গুলা ভাঙ্গা যাইবে। আরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে। আরে আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবি রে। আরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি রে। আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দির আমার মজনুনি, 32 নালির দুধের দাবি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দির আমার মজনুনি, 32 নালির দুধের দাবি রে।
বাঁচা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই। চারজনে চার কাঁধে করে আর যখন আমায় নিয়ে যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে, আর সঙ্গের সাথী কেউ যাবে না রে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবি। আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবি। কবরের মধ্যে একটা চাপ দিব, একটা চাপ মাইরা আমার হাড্ডিটারে বাম দিকে লাগাইব, বাম দিকের হাড্ডিগুলা ডান দিকে লাগাইবে। এরে এত আদরের সন্তান কবরের মধ্যে রাখার পরে পরে আর বাবার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই। বাড়িতে চলে আসে, বাড়িতে আইসা 2-3 দিন চলে যায়, 2-3 দিন চলে যায়, কেউ কাঁদে না, কেউ কাঁদে না। একদিন কাঁদে, 2 দিন কাঁদে, মা নাই, মা নাই, মা নাই, বাবা নাই, বাবা নাই, বাবা নাই। কান্নাকাটি করার পরে পরে কয়েকদিন হয়ে গেল, 2 ভাই ডাক দিয়া বলে, বাবার সম্পত্তি আছে, তাড়াতাড়ি বন্টন করো। এদিকে বাবা মারা যাওয়ার পরে পরে রে পড়াশোনা ঠিক মতো করে না, বাবার রুহটা বাড়ির মধ্যে এসে ঘোরায়। 40 দিন পর্যন্ত মা বাবার রুহটা ঘোরায়। আইসা দেখে সন্তান দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। রুহটা রাখ দেখো, আল্লাহ কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য রাজশাহী শহরে আমার 2-3টা ফ্ল্যাট আছে, কার জন্য আমি ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলাম। আজকে তো আমার সন্তানগুলো আমি বাবার কবরের পাশে দাঁড়ায়া একটা মুহূর্তের জন্য কবর জিয়ারত করে না, একটা মুহূর্তের জন্য। আমার সন্তান আমি মা সারাদিন রান্না বান্না করে খাওয়াইছি, আমি মা অসুস্থ, তারপরে সন্তানের মুখে বাদ দিলাম। এর শমশাদীপুরের যুবক ভাই বাবারা, কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য রং তামাশা করলেন। আজকে এই মুহূর্তে যদি মারা যান, আপনার সঙ্গে এই জামাগুলা টান দিয়া বাহির করে করে টান দিয়া বাহির করে দিবে। এই যে রঙে বেরঙ্গের জামাগুলা আপনার পরনে, এই মুহূর্তে যদি মারা যান, মসজিদের মধ্যে এলান দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শমশাদীপুর অমুক ভারির অমুক বামার ছেলেটা অমুক মিয়া অমুক ভারির মারা গিয়েছে, মরহুমের জানাজার নামাজ আগামীকালকে অনুষ্ঠিত হবে। সবাই বলবে, আহারে লোকটা ভালো ছিল, গতকালকে বাজারে কাটাকালি বাজারে দেখা হয়েছে। আপনার কত বন্ধু বাজারে দেখা হয়েছে, আপনার গ্রামের কত বন্ধুদের সাথে আপনি খেলাধুলা করেছেন, সঙ্গী ছিল, একটু তালাশ করে দেখেন মুসলমান, বন্ধুটা আজকে নাই, কবরের মধ্যে ঘুমাইয়ে রয়েছে। রুহুটা ডাক দিয়া বলবে, আল্লাহ কার জন্য বাড়ি বানাইলাম, কার জন্য আমি ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলাম। আজকে দিকে আমার ছেলে সন্তান বাড়ির মধ্যে রং তামাশা করে, আমি মার জন্য কোরআন শরীফ পড়ে পড়ে একটু দোয়া করে না, আমি বাবার জন্য একটু নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করে না। আমি বাবা তো আমার সন্তানের কাছে কোনোদিন টাকা চাই না, আমি মা কোনোদিন সন্তান ছেলে মেয়ের কাছে কোনোদিন টাকা চাই না। এরে একদিনও বলি না যে আমার টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। কোনোদিন মা সন্তানের কাছে টাকা চায় না। বাবা বৃদ্ধ হয়ে গেল, ছেলেরা বাবার কাছে টাকা চায়, আব্বু টাকা দাও, মা টাকা দাও। রুহুটা 40 দিন পর্যন্ত বাড়ির মধ্যে ঘেরাও করে। যখন কোনো ইবাদত নাই, যখন কোনো নামাজ নাই, বাবার কবরের মধ্যে তখন আযাবের ফেরেশতারা আযাব দিতে থাকে। এত আযাব দেয় রে ও
রাজশাহীর বন্ধু, ও শমশাদীপুরের যুবক, সময় থাকতে নিজের জন্য কিছু করো, নিজের জন্য আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ ডাক দেখো, ওই ব্যক্তির কবরের মধ্যে তখন আযাব হতে থাকে, এত আযাব কবরের মধ্যে হয়। ডাকটা বলে, রে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোর দুনিয়ার মধ্যে দুইটা ছেলে দিয়েছিলাম, একটা ছেলে দিয়েছিলাম, তুমি তোমার ছেলের ঠিক মতো আল্লাহর পথে তুমি আনতে পারো নাই। আজকে তোমার ছেলে মেয়ের কারণে তুমি বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলছে। আজকে তুমি মা সন্তানগুলারে মানুষ বানাইতে পারো না। আজকে তোমার ওই ছেলে মেয়ের কারণে পথভ্রষ্ট হয়েছে। তুমি যত আমলদার হও, হক্কানি আলেম হও, তোমার ছেলে মেয়ের কারণে তুমি জাহান্নামে ঢুকবা। এরে আজকে তোর ছেলে মেয়ের জন্য তোর জাহান্নামে দেওয়া হবে। যারে দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে না কেন পরে পরে আয়েশা বলবে, মা রব্বুকা, তোমার রবকে। যদি সে দিনদার হয়, নামাজি হয়, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার দিনুকা, তোমার দিনের নাম কি? বলবে দীনিয়াল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল ছিলাম। এরপরে 3 নম্বরের প্রশ্নের সময় বলবে, এরে আল্লাহর বান্দারে, যদি সত্যিকারের নবী বলা হয়ে থাকো, 3 নম্বরের প্রশ্নের সময় তুমি সঠিকভাবে দিবা, এইখান থেকে তোমাকে জান্নাত দেওয়া হবে, আর নাইলে জাহান্নাম দেওয়া হবে। ডাক দিয়ে বলবে, ওয়ামা কুনতা তাকুনু ফি হক্কি হাদার রাজুল, তুমি কি তোমার রাসূলকে চিনো? তোমার রাসূলের নাম কি? সে যদি নবীওয়ালা হয়, কেন নবী নবী করি জানোনি? কেন নবীর প্রেমের মালা গলায় পড়ি? কেন নবীর মিলাদুন নবীর মাহফিল করেন? কেন মিলাদুন নবীর পক্ষে কথা বলেন? কেন সুন্নিরা নবী নবী করো? একটাই মাত্র কারণ, বলবে ওমা কুনতা তাকুনু ফি হক্কি হাদার রাজুল, তুমি কি তোমার রাসূলকে চিনো? যদি আশিক রাসূল হয়, বলবে আমার নবী দুনিয়াতে নাম শুনেছি, আমি আমার নবীর কাছে যেতে চাই। হাত তুলে কোন সুবহান। বলবে আমারে সাইনে দাও, আমি আমার মদিনার নবীর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আয় হায় আবু শিবিল্লাহ নবী পাইল কাদিয়া কাদিয়া, বলেন আবু শিবিল্লাহ নবী পাইল পাগল হইয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বাবা সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া। সুবহানাল্লাহ কইতেন না নি? এমনিতেই খালি খালি মুসলমান কইেন না, জান্নাতে যে যাইবেন কোনো গ্যারান্টি নাই। একটা মানুষ এখানে বলতে পারবেন আমি জান্নাতে যাইবো? আসেনি কেউ? দেখি বলেন, বলে হুজুর আমি জান্নাতে যাইবো। আপনি যাইবেন? যাইবেন? কেমনে যাইবেন? কি দিয়ে যাইবেন? এখন আপনি প্রশ্ন করুন যে আমরা তো জান্নাতে যাইতাম না, আপনি জানেন কেমনে? এটা তো একটা প্রশ্ন না? যাইবেন তো জান্নাতে যাইতে গেলে নবীর প্রেমের দরকার আছে নি? নবীর প্রেম কেমন প্রেম? কেমন প্রেম? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি আমি যতক্ষণ না পর্যন্ত আজমাইন নিজের জান থেকে নবীরে ভালো না বাসি, ততক্ষণ না পর্যন্ত ঈমানদারি হইতে পারবো না। সুবহানাল্লাহ কোন করে? জান্নাত তো পরের ব্যাপার। নিজের জান থেকে যতক্ষণ না পর্যন্ত নবীরে ভালো না বাসমো, ততক্ষণ পর্যন্ত ঈমানদারই আমরা না। সুবহানাল্লাহ কইতেন না? নবীরে শর্ত হইছে নবীরে জানের চাইতে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কবরের মাটি ছাপ দিবি, ডান দিকের হাড্ডি বাম দিকে লাগাইব, বাম দিকের হাড্ডি ডান দিকে লাগাইব। মার বুকের দুধ ছোটবেলা পান করেছিলেন, টক বগাইয়া নাক দিয়ে কাম দিয়ে দুধগুলা বাহির হয়ে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন।
আমার জন্য কবর এক, আপনার জন্য এক, দুই রকম কবর নাকি? রাজশাহীতে যে কবর দেয় সিলেটে কি ওই কবর না? কথা বলেন। রাজশাহীতে যে দোয়া হয় সিলেটে কি ওই ভিন্ন ধরনের দোয়া হয় নাকি? রাজশাহীতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সিলেটে পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু হ্যাঁ, আমরা জান্নাতে যাব যত গুনাহ আমি করি, আমার নবী তো উম্মতের কান্ডারি, সুবহানাল্লাহ বলে না কেন? আমরা যত গুনাহ করি, নবী এসেছেন আমাদের জন্য, বলবেন রব্বি রব্বি হাবলি রব্বি হাবলি, আয় আল্লাহ আমার জানা মতো একটা উম্মত যেন জাহান্নামে না থাকে। আমি নবী এইভাবে ধরে 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 জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিব। একটা উম্মত নবীর জাহান্নামে থাকবে না, সবগুলার নবী জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি করবে? দুইজন ফেরেশতা আয়েশা, একটা ফেরেশতার চোখ থাকবে অন্ধ, নাম থাকবে কি? হ্যাঁ, অন্ধ ফেরেশতার নাম কি? কোন দেশে বসবাস করেন আপনি? আমি ফেরেশতার নাম কইতে পারেন না? এ নাম কি ফেরেশতার? ওরে বাবা, ওইটাও তো একটা ক্লাস, ওইটাও তো একটা শিক্ষা। মুসলমান হইয়া বইয়া রয়েছেন, কিচ্ছুই পারেন না? হ্যাঁ, একটু জোরে বলবেন। মুনকার নেকির, একজনের নাম নেকির, একজনের নাম মুনকার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন না। দুইজনে দুই কাঁধে ফেরেশতা দেখছি কোনদিন? হ্যাঁ, তা আপনি আমি জানি কেমনে ফেরেশতা আছে? সুবহানাল্লাহ কইতেন না? দুই কাঁধে দুইজন ফেরেশতা কোনদিন দেখলাম না, কিন্তু কোরআন সাক্ষী কি দেয়? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ভালো লেখে মন্দ লেখে। দেখবেন আপনি যখন আদালতে উঠবেন, বিপক্ষে একজন উকিল থাকে, পক্ষে একজন উকিল থাকে, একজন বিপক্ষে একজন পক্ষে, লাগে না? কিছু টাকা ঢুকাই দিলেই পক্ষে। আমরা দেশে ঘুষখার উকিল আছে না? কথা কোন করে আছে কিনা? নাই। গরিবের বিচার নাই, কচিত কারণ সত্যিকারের যদি বিচার হয়, সব উকিল একরকম না, সব জজ একরকম না, সব বিচারে মুরব্বী একরকম। কিছু মুরব্বী আছে টাকা খাওয়া মুরব্বী, আছে কিনা? নাই। 500 বদলায় 1000 ঢুকাই দিলেই বিচার ফিনিশ। সত্যটারে মিথ্যা, মিথ্যাটারে সত্য। ও বিচারি, তোমার কি মনে নাই মিজানের পাল্লা আল্লাহ ওজন দিব? বিচার হবে কাঠ গড়ায়। সত্য মিথ্যার বিচার না করলে বাইরিয়া তারের মতন সোজা করে লিব। ফেরেশতা আছেন দুইজন, দুইজন মুনকার নাকির। একটা সুগন্ধ হাতের মধ্যে এক লোহার বড় এক ডান্ডা নিয়া, এই ডান্ডাটা 80 মণ ওজনের ডান্ডা। সুবহানাল্লাহ কইতেন না? এই ডান্ডা নিয়ে কবরের মধ্যে এসে ঢুক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, বাবা মারে কবরে রাখার পরে আপনি ডেড বডি, এটা কি ডেড বডি, কবরের মধ্যে রাখার পরে বডি ডারে আবার বডির ভিতরে আবার আল্লাহ রূহ ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে মারা যাওয়ার পরে রূহটা আল্লাহর ইল্লিনের মধ্যে জমা হয়ে যায়। বডি নিয়ে মানুষ টানাটানি করে, আসলে এটা পোকামাকড়ের বডি, এই বডির কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই বডি, যে বডি নিয়ে মানুষ টানাটানি করে, দৌড়াদৌড়ি করে, বডির ভিতরে রূহ নাই, এজন্য বডির দাম নাই। বডি দ্বারা আমরা কি করি? বড়ি পাতা, আম পাতা, জাম পাতা, বড়ি পাতা দিয়া গোলাপ জল দিয়া গোসল করাই, সাদা মার্কিন পরাই, বডি নিয়ে দৌড়াদৌড়ি করি, বডির ভিতরে জান নাই, রুহ চলে গেল আল্লাহর কাছে। কবরে রাখলেন বডি, বডি রাখার পরে পরে আল্লাহ কয় কুন ফায়াকুন, জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন করে আমি আপনি এই যে বসে আছি না,
এটার জবাব দিতে হবে। ভালো কাজ করলে ভালোর প্রতিদান, খারাপ কাজ করলে খারাপের প্রতিদান। মানুষ বলে কবরে মারা যাওয়ার পরে আর কোনো হিসাব নাই। ভুল ধারণা, বুকার দল। কবর তো এই দুনিয়াটা অস্থায়ী জায়গা। কোটি 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 বছর করতে হবে আপনি আমার কবরে। জুড়ে কোন সুবহান। অস্থায়ী দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী জায়গা হলো আপনার আমার কবর। কোটি 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 বছর কবর থাকতে হবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা নাই রে বাবা নাই, বন্ধু নাই। তখন কি করা হবে? কুন ফায়াকুন, জিন্দা হয়ে যাও। আবার বসাইবে, বসায় দুইজন ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা সঠিক সঠিক উত্তর দাও। উত্তর দেওয়া হবে। যদি জান্নাতি হয় আল্লাহ ডাক দেয়া বলবে, এরে আমার ফেরেশতারা রে, যা যা রে ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে আমার জান্নাতি মানুষের জন্য জান্নাতি পোশাক বানিয়ে রাখছি। আর লেট করা যাবে না, তাড়াতাড়ি জান্নাতের পোশাক নিয়ে আসো, তারে জান্নাতি পানি দিয়ে গোসল করাও। যদি জান্নাতি হয়ে যায় জান্নাতি পোশাক নিয়ে আসবে। জান্নাতি পোশাক আয় না, ওই জান্নাতি মানুষগুলারে কাফন সরাইব, জান্নাতি পানির মধ্যে মেশকে আম্বরের পানিতে গোসল করাইব, গোলাপ জল দিবে, সুগন্ধি দিবে, কত সুন্দর জান্নাতি পানি, পানি দিয়ে তার গোসল করাইব। তার সগীরা কবিরা গুনাহগুলি পানির বিনিময়ে ঝরে পড়তে থাকবে। জুড়ে কোন সুবহান। আর কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক জানে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সাকামারো কোরআনেতে আল্লাহ দিলেন ঘোষণা। এরপর আমরা মানি না, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর শান সব জায়গার মধ্যে আছি, এরপর আমরা নবীর শানগুলা খুঁজে পাই না। বুঝা গেলে আমরার মতন কপাল পরার কেউ হবে না। এরপরে কি করা হবে? জান্নাতি জান্নাতি পোশাক পরাইব, গোসল করাইব। আমি আপনার কবরে যান, আর বেশি দিন বাকি নাই কবরে যাওয়ার। যাত্রী হয়ে আছেন, কবর ডাকতেছে, আল্লাহর বান্দারা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। কবর দিন 40 বার মানুষদেরকে ডাকতেছে, ও শমশাদীপুরের যুবক, ও শমশাদীপুরের পুরুষ, আর বেশি দিন বাকি নাই। হঠাৎ করে দেখবেন আপনি শেষ, বেল শেষ, বেল শেষ, বেল শেষ। কারণ কি? কারণ কি? কবরের জন্য কি বানাইলেন, কবরের জন্য কি নিলেন? আর দুনিয়াদারি নিয়ে এত বিস্তি কেন? দুনিয়াদারি নিয়ে এত বিজি কেন? দুনিয়াদারি নিয়ে এত পাগল কেন? কবর ডাকতেছে, কবর ডাকতেছে, কবর ডাকতেছে, আয় আমার কবরে, আয় আমার কবরে, নামাজি হয়ে আসবি, তোরে আমি ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা খুলে দিব। এরে কবরে ঢুক, কবরে ঢুক, কবরে ঢুকলি নামাজি হইয়া ঢুক, নামাজি হইয়া ঢুক, বেনামাজি হয়ে আসিস না। তুই কি জানোস না কবরে 99টা সাপ আছে? তুই কি জানোস না কবরে বিচ্ছু পোকামাকড় আছে? তুই কি জানোস না কবরে কোনো জানালা নাই? তুই কি জানোস না কবরের মধ্যে বিছানা নাই? তুই কি জানোস না রে কবরের মধ্যে কোনোভাবে বাতির ব্যবস্থা নাই? এরা দুনিয়ার মানুষ কবর ডাক দিয়ে কয়, যদি কবরে আসতে হয় নামাজি হয়ে আয়, ইমানদার হয়ে আয়, ইমানদার হয়ে আয়, নবীওয়ালা হয়ে আসবি, আসবি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জুড়ে কোন সুবহান। কি করবে জানেন? জান্নাতি হইলে জান্নাতি পোশাক পরাইব, জান্নাতি পোশাক পরাইয়া তাকে একটা 70 স্তর বিছানা, হীরা মণি মুক্তা দিয়ে একটা বিছানা দিবে। সুবহানাল্লাহ। দেখেন দেখেন জান্নাতি মানুষগুলার পরিচয় কি? হীরা মণি মুক্তা দিয়ে একটা বিছানা দিবে।
আল্লাহ ডাক দিয়ে কইব, ও ফেরেশতা, আমার জান্নাতি মেহমান কি চায়? আমার বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। যেমন আমি রাজশাহীর মেহমান, রাজশাহীতে আসছি মেহমান, 4 দিন চলে গেল, কালকের দিন শেষ দিন, আবার চলে যাব। আসবো কি আর আসবো না জানি না, হতে পারে জীবনের শেষ প্রোগ্রাম, আবার আসতেও পারি। কথা কোন ঠিক কিনা? যদি মরে যাই, আর যদি না মরি আবার আসতেও পারি, যেহেতু এখানে একটা সম্পর্ক হয়েছে আপনাদের সাথে। এরে বন্ধু, কুদার কসম রে, ও আমার বাবারা, তখন কি করবেন? ফেরেশতাদেরকে, যদি আপনি জান্নাতি যুবক হন, 80 বছরের 100 বছরের বুড়া মানুষ 12 বছরের যুবক হইয়া জান্নাতে ঢুকবে। জুড়ে কন্যা 12 বছরের যুবক হইয়া 200 বছরের 150 বছরের বুড়া মানুষ 12 বছরের স্ট্রং ইয়াং ছেলে হয়ে যুবক হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবেন। আচ্ছা, আপনারা কি, আমরা কি 12 বছরের যুবক হয়ে আল্লাহর জান্নাতে ঢোকার দরকার আছে কিনা নাই? যদি থাকে তাহলে নামাজের দরকার আছে কিনা নাই? রোজার দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? এবার কি করবে? ওই জান্নাতি যুবকের পাওয়ার বেড়ে যাবে। পাওয়ার কেমন পাওয়ার? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, মানে কবরে আলোচনাটা তো আমরা করছি, কষ্ট হইতেছে। হ্যাঁ, যদি কষ্ট দেয় বললেন, আমি এই সাবজেক্ট মানে পরিবর্তন করে দিব। কারণ চিন্তা করলাম যে মানুষগুলার একটু কবরে আলোচনাটাই দেই, যেন মানুষগুলো একটু বুঝে। কথা কোন ঠিক কিনা? আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওয়াজ করি, এক একটা সাবজেক্ট। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সারা বিশ্বের মানুষগুলা দেখে। এই জন্য সাবজেক্ট নিয়ে আমরা ওয়াজগুলা করি। কোনো আউল ফাউল কথা এটা এটা সেটা বলার প্রয়োজন আমার নাই। আমি যতটুকু সময় কাটাবো ততটুকু সময় চিন্তা করব যে এই এলাকার একটা যুবক যদি চোখের পানি এক মুহূর্তে পড়ে যায়, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে যাবে। আরে বাবা, মুমিন বান্দার একটা ফোঁটা চোখের পানি এত দাম। আপনি কোটি 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 টাকার মালিক থাকলে জাহান্নামের একটা ফোঁটা আগুন ক্ষমানোর নিবারণ ক্ষমতা নাই। মুমিন বান্দার এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি, আল্লাহর 7টা জাহান্নামের আগুন নিভতে দেরি হয় না। জোরে কোন সুবহান। সঙ্গে সঙ্গে জান্নাতি যুবক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, মানে নামাজের মুসল্লা যাও, নামাজের মুসল্লাতে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ এটা কেমন? তোমার বান্দা আমারে অর্ডার দেয়। আল্লাহ কয়, যতদিন পর্যন্ত আমার জান্নাতি যুবক জান্নাতি যা চাইবে অক্ষর অক্ষর পালন করবি। কারণ জানোস নি, দুনিয়াতে টাকার মায়া ছিল না, দুনিয়াতে বাড়ির মায়া ছিল না, দুনিয়াতে ঘরের মায়া ছিল না। দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করেছে, দুনিয়াতে কষ্ট করেছে, রিক্সা চালাইছে, আজান হয়েছে, রাস্তার মধ্যে নামাজ পড়ছে, কাজে গিয়েছে, আজান পড়েছে, নামাজ পড়েছে, সলাত 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 আদায় করছে, কষ্ট করেছে। আজকে কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তারে শান্তি দিয়ে দিলাম। এবার কি করবে ফেরেশতা? কয়, আল্লাহ তখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, যা চাইবো তা দিস। সুবহানাল্লাহ। যা চাইবো তা দিবি, সরিস না কাজ থেকে। কারণ এটা কিন্তু পাওয়ারফুল ভিআইপি লুক। সুবহানাল্লাহ। কোন করে পাওয়ারফুল ভিআইপি লুক দেখেন না, বিভিন্ন জায়গার মধ্যে লেখা ভিআইপি, মানে আলাদা ভিআইপি। আর আপনি গিয়া সিআইপি করলে লাভ হইব? ভিআইপির জন্য ভিআইপি। আর আমরা আপনি বক্কর চক্কর মানুষ গেলে কয়, টাইম নেই টাইম নেই, ডিলেট ডিলেট, একটু সরে যাও সরে যাও, এখানে ভিআইপি। তো জান্নাতে গেলে কয় ভিআইপি। ও আল্লাহ কি করবো? আল্লাহ কয়, তুই লাইগে থাক, যে সময় যেটা চাইবো এটা দিস। সুবহানাল্লাহ। একটু পরে কয়, আমি খাবার খাইতাম, যেন আমার লাগে চা আইছে না পানি আইছে? পানি আইছে, একটু খাই নি। আল্লাহ নিয়ামত। মারহাবা কোন? পানির ওপর নাম কি? জীবন। এখন যদি পানি না খাইতে মানুষ মরে না? হ্যাঁ, 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে গলার অবস্থাটা কেমন হয়? রস থাকি নি। আর এই যে পানিটা খাইলাম বিসমিল্লাহ করে আল্লাহর নাম ধরে, এটার মধ্যে আল্লাহ রহমত বাড়াই দিছে না? হ্যাঁ, রস হয়ে গেল, কণ্ঠের মধ্যে একটু রস ভরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন যদি আমি বলি আপনারা একটু রেস্ট নেন, আমি একটু রেস্ট নিই, লাভ হইব? লাভ হইব? আচ্ছা 5টা মিনিট একটু বসে থাকেন, আমি একটু বসে রেস্ট নেই, পারবেন?
পারবেন না কেন? কারণ কি? ঘুমাইসে পড়বে। ও জাআলনাল লাইলা লিবাসা, কথায় কথায় দলিল, সুবহানাল্লাহ কোন। ও জাআলনাল লাইলা লিবাসা, ঘুমও একটা ইবাদত, কিন্তু সব সময় ঘুম না। ও মনে ঘুমায় নারী, নাম জপো আল্লাহর, এমন ঘুম ঘুমাইবা বন্ধু, কবরের মাজার বন্ধু, ঘুমায় নারী। সুবহানাল্লাহ কই দেন না? এটা তো পুরানা গজল, বাপ দাদা 14 গোষ্ঠী দাদারা হেরা গাইছে, আপনারা কোন? ও মনে ঘুমায় না, নাম জপো আল্লাহর, এমন ঘুম ঘুমাইবা বন্ধু, কবরের ভিতরে বাবা ঘুমায় নারী। জবানটা লাল সব হইব, সুবহানাল্লাহ কোন নাকি? ও মনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, এমন ঘুম ঘুম কবরের মাজার বন্ধু, ঘুমায় নারী। আরে দাদা গেল, দাদা গেল, কেউ তো আবার নাহি ফিরল, আরে তেমন করে সবাই একদিন ঘুমায়া যায় বাহারি, ঘুমায় না রে, এমন ঘুম ঘুমাইবা বন্ধু, কবরের ভিতরে বাবা ঘুমায় নারী। মারহাবা কোন? ফেরেশতা ডাক দেখো আল্লাহ কি চায়? জান্নাতি যুবক ডাক দেয়া কয়, ও আল্লাহ খাওয়ান চাইছে, একটু খাওয়ান দাও। জান্নাতি যুবক, আমার একটু খাওয়ান দাও। খাওয়ান হাজির, জান্নাতি ফল, জান্নাতি পোশাক, জান্নাতি পানি, জান্নাতি সব। যেমন এই প্লেটের মধ্যে আমার পানি আইনা দিছি, জান্নাতের মধ্যে যে গ্লাসের মধ্যে পানি দিব, ওই পানিও জান্নাতি, গ্লাসও জান্নাতি। জুড়ে কোন সুবহান। খাইব, প্লেটের মধ্যে দিব সুন্দর সুন্দর ফল, আনার ফল, ডালিম ফল, আপেল ফল, বিভিন্ন ফল টল আনিয়ে দিব। খাইব, খাইয়া কয়, ইসরে প্লেটটা যে সুন্দর লাগে রে, সুবহানাল্লাহ কোন না করে? প্লেটটার একটা খামড় দিব, কট 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 করে মটমটে খাইয়ে ফেলাইব, সুবহানাল্লাহ কোন? এখন প্রশ্ন করেন, হুজুর এতখানি খাইব, প্রস্রাব পায়খানার জায়গা কি আসেনি? সুবহানাল্লাহ কোন না করে? অবশ্যই আছে, থাকবে না কেন? আমরা যেহেতু ওয়াজ করি অবশ্যই তুই এটা দিয়া দিব ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? কি করব? এতখানি খাইব, খালি খাইতে থাকবো, খাইতে থাকবো, যা চাইব তাও হাজির। সুবহানাল্লাহ জোরে কোন? জান্নাতি হইলে ফেরেশতা আপনার গোলাম হয়ে যাবে, ফেরেশতা আপনার খেদমত করবে। ওই আমার নামাজের প্রয়োজন, নামাজি দে, হাজির। আমার খাওয়ানোর প্রয়োজন, খাওয়ান হাজির। যেমন উঠে লিগা কইবেন আমার মাছ দে, মাছ হাজির। ওই মেসিয়ার এইটা দে, ওইটা দে, লবণ দে, মিষ্টি দে, ভাত দে, ডাল দে, তরকারি দে, যা আছে সব দে। আজকে ফানা বানা করে লইমু, সব দিয়া দিব। এরপরে জান্নাতি যুবক ডাক দিয়া কইবে, ফেরেশতা যা চাইমু তা দিবি, বিনিময়ে তুই সহ আমার গোলাম হয়ে যাবি। ফেরেশতা ডাক দে কয়, আল্লাহ এটা কার গোলাম বানাইছো? কয় গোলামি করতেইব, কারণ এটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? মটমটায় ফিলিট খাইব, খাওয়ার পরে কয় এত মজা লাগে। এখন ডাক দে ফেরেশতা কয়, আল্লাহ এতখানি খাইব, এটা প্রস্রাব পায়খানা কেমন করবো বেহেশতের ভিতরে? আল্লাহ কয় লাগবে না, একটা ডেকর দিব, শেষ। সুবহানাল্লাহ কোন? একটা মোড়া দিব, মোড়া দিলেই পেটগুলা একবার ফুটা হইয়া আবার আগের জায়গায় যাইবে। সুবহানাল্লাহ কোন করে? জান্নাতি ঘুমাইবে। ও ভাই আমার ঘুম ধরছে, একটু ঘুমাইতে জায়গা দাও। দুনিয়ার বালিশ না, সুবহানাল্লাহ কোন? দুনিয়ার বিছানা না, দুনিয়ার কোন রং তামাশার গন্না। ছেলেরা সারা রাত মোবাইল টিপায় টিপায়, ইয়ারফোন লাগাইয়া গান বাজায় ঘুমায়, আছে কিনা নাই? রাত্রে সকাল, রাত্রে ঘুমায়, সকাল বেলা দেখা যায় কানের হাড়ি ফাইটা রক্ত বাইর হয়। কথা কোন? আসলে কি কথাটা কি মিথ্যা না সত্য বললাম? বলেন বলেন। ও যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ঘুমাইও না। যদি একটা ওয়াজ চাইরা বা একটা সূরা ইয়াসিন তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে কোরআন তেলাওয়াত ছাইরা ছাইরা ঘুমান।
দেখবেন যদি ওই রাত্রিতে মরণ হয়, ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আপনি জান্নাতি। আর যদি গান বাজনা বাজাইতে বাজাইতে যদি মরণ হয় জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, খোদার কসম রে, জান্নাতি যুবক ডাক দেয়া বলবে, আল্লাহ গো আমার একটু ঘুমাইতে দে, দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারি না, দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারলাম না, তোমার ইবাদতে দিন কাটাইলাম। আল্লাহ ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের বেলা ঘুমাইছি না, রাতের বেলা তুমি আল্লাহরে দরবারো, আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো গাফফার, আল্লাহ নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করেছি, আল্লাহ আজকে ঘুমাইতে দে। আল্লাহ 60 বছরের জিন্দেগির ভিতরে আমি কোনোদিন ঘুমাইতে পারি না, আল্লাহ তোমার রাস্তা আমি সময় দিয়েছি। আল্লাহ কয় ফেরেশতা যা চাইবো আজকে তা দিয়ে দিবে। জোরে কন্যা সুবহান। রহমতের ফেরেশতারা বলবে কি চাও ও জান্নাতি যুবক, কি চাও ও জান্নাতি যুবক, কি চাও? বলবে আমার একটু ঘুমাইতে দে। 70 স্তর নূরের বিছানা বিছাইয়া দিবে, এমন একটা ঘুম ঘুমাইবে রে বন্ধু, এক ঘুমে কোটি 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 বছর চলে যাবে, কিয়ামতের ময়দান হবে। এক ঘুম দিবে জান্নাতি যুবক, কোটি কোটি বছর চলে যাবে। এরপরে মা যাবে, বাবা যাবে, দাদি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, বংশর বংশ বংশর বংশ পরদাদা সদ্য গোষ্ঠী কবরে যাবে। এরপরে কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ময়দানের দিন আল্লাহর বান্দা জান্নাতি যুবককে ডাক দেওয়া হবে, এরা জান্নাতি যুবক ঘুম থেকে উঠে যাও। ডাক দেওয়ার পরে পরে জান্নাতি যুবক ঘুম থেকে লাফ দিয়ে উঠবে, ও রহমতের ফেরেশতা এই মুহূর্তে খালি ঘুমাইলাম, ডাক দিলা কেন? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই মুহূর্তে খালি ঘুমাইলাম, ডাক দিলা কেন? আল্লাহর রহমতের ফেরেশতা কয়, ও আল্লাহর বান্দা জান্নাতি যুবক এই মুহূর্তে ঘুমাও নাই, কোটি 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 বছর চলে গেছে, তুমি এক ঘুম ঘুমাইলা, এক ঘুমে কোটি কোটি বছর তুমি কাটাইয়া দিয়াছো। এক ঘুমে কোটি বছর চলে গেছে। সুবহানাল্লাহ কোন? মা গো ও মা পাঞ্জাবি পহরাইয়া দাও, সুগন্ধি লাগায়া দাও, আতর লাগায়া দাও, সুরমা পহরাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে, আমি যাব প্রিয় নবীর জুলুসে, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো ও মা, ভালো জামা পরাইয়া দাও, সুগন্ধি লাগায়া দাও, আতর লাগায়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। মারহাবা গুন। তারপরে কি করবি? এক ঘুম দিছে, কোটি বছর চলে গেছে। সুবহানাল্লাহ না করে? কার জন্য এটা? মানে এই যে এক ঘুম দিল, কোটি বছর চলে গেল, এটা কার জন্য? জান্নাতি, যারা জান্নাতি যুবক তাদের জন্য। আমি কিন্তু গাইমি একবারে শেষ, অবস্থা কিন্তু খারাপ, কারণ বেশি সময় টুপি রাখা যায় না, মাথার মধ্যে অতিরিক্ত গরম এসে যায়। কারণ আইএসটি যদি রাখেন আপনি, আপনার মনে করেন না আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন। টুপি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, সব সময় যে পড়তে হবে এটা কোনো কথা না। তাহলে মানুষ প্রসাব বানাত গেল, পড়লো না, ঘুমাইলো, টুপি রাখিয়া দিল না, ঘুমাইলো না, এটা তো ফরজ না। এটা কি? এটা কি? টুপি পরাটা দিলে নবীর সুন্নত আদায় হয়। তো নবীর সুন্নতের আমাদের দরকার আছে কিনা নাই? আমরা নবীর এক একটা সুন্নত আঁকড়ে ধরবো, ওইটার উসিলে আল্লাহ আমাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যুবক এক ঘুমে কোটি কোটি বছর চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি বছর যখন চলে যাবে, ডাক দিয়ে বলবে, এ আমি শুধু ঘুমাইলাম, তুমি আমার ঘুম থেকে তুইলা দিলা। আমি মানি না, আমি মানি না, আমার আবার ঘুমাইতে দাও। কয় এখন আর ঘুমানোর সময় নাই, ও আল্লাহর বান্দা, এখন তো কিয়ামতের ময়দান শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। কিয়ামতের ময়দান শুরু হয়ে গিয়েছে, আর এইদিকে জান্নাতি ঘুমাইছে, কোটি বছর গেছে, আর জাহান্নামী ওই দিন থেকে
কেউ গেল জান্নাতে, কেউ গেল জাহান্নামে। একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। সুবহানাল্লাহ না? ওই জাহান্নামী যারা নামাজি না, বেনামাজি, নবী চিনে না, আল্লাহ রসুল চিনে না, এক ওয়াক্ত নামাজ পড়েছে আর একবার পড়ে না। জুম্মার দিন অনেক বেকুব আছে, আজান পড়ে নামাজে যায় না। কথা কোন ঠিক কিনা? জুম্মার আজান হয়, নামাজে যায় না। কিছু কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু কিছু নামাজি আছে বছরের নামাজি। কথা কোন না করে? বছরের নামাজি কোনটা, সাপ্তাহিক নামাজি কোনটা? জুম্মার দিন নামাজ পড়ে আর নামাজের দরকার নাই, অথচ আল্লাহ দিল ফজরের নামাজ খবর নাই, জোহরের নামাজ খবর নাই, আসরের নামাজ টাইম নাই, মাগরিবের নামাজ সময় নাই, এশারের নামাজ ঘুমে ধরছে। কথা কোন ঠিক কিনা? জুম্মার নামাজ কোনোভাবে পড়ছে, এরপরে বছরে একবার ঈদের নামাজ পড়ে, এরপরে ঈদের নামাজও সবার আগে নতুন মুসল্লি নতুন পাঞ্জাবি কিনে, নতুন লুঙ্গি কিনে, নতুন জামা কিনে, কিনা নতুন টুপি লাগাইয়া সবার আগে গিয়া নেতাগিরি করে গায়ে পিছে যা। আছে না এরকম? এরা হচ্ছে বছরের নামাজি। এইগুলা কবরের মধ্যে যাওয়ার পরে পরে আল্লাহ ডাক দেয়া বলো, রহমতের ফেরেশতারে আর লেট করা যাবে না, এটা তো জাহান্নামী। কয় যা যা যা, জাহান্নামী লোহার জিনজিলান, জাহান্নামী লোহার জিনজিলাইনা পায়ের মধ্যে বান, পায়ের মধ্যে বান্ধিয়া, হাতের মধ্যে বান্ধিয়া, জিহ্বাটারে টান দিয়ে বাহির করবে কয়েকটা ফেরাগান। আল্লাহু আকবার বলেন না? একটা ফেরাগান। জিহ্বাটা এখন আমরা ছুটু, এই জিহ্বাটারে টান দিয়া বাহির করবে, বাহির করে একটা পেরাক লোহার শিকল জিহ্বার মধ্যে আঘাত করা হবে। জিহ্বাটারে টান দিয়ে বাহির করিয়া জিহ্বার মধ্যে আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত। ও জিহ্বা, জিহ্বাকে প্রশ্ন করা হবে, এর জিহ্বা তোমার মধ্যে এত আঘাত কেন, এত মার কেন? জিহ্বা ডাক দিয়ে বলবে, আমি হারাম খেয়েছি, মিথ্যা কথা বলেছি, আমি জিহ্বা দিয়ে মানুষকে গালি দিয়েছি, এই জিহ্বা দিয়ে অন্যায় অত্যাচার করেছি, এই জিহ্বা দিয়ে জুলুম করেছি, এই মুখ দিয়ে খারাপ ব্যবহার করেছি। এই জিহ্বা হারাম কোনোদিন আমি দেখি নাই, হালালটাকে দেখি নাই। আমি হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনার কাজ করেছি। এই জিহ্বা হালাল হারাম বাইচা খায় নাই। এই জিহ্বা দিয়ে মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করেছি। এই জিহ্বার কারণে আমার দ্বারাতে মানুষ কষ্ট পেয়েছে। এরা আল্লাহর বান্দা কতদিন চলবে? কয়েক কোটি কোটি বছর এটার মধ্যে আঘাত দিতে থাকবে। এরপরে কি করবেন? জাহান্নামী লোহার জিনজিল আনবে, আনি এইভাবে দুইটা হাত, দুইটা হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ পরাবে। দেখবেন যারা যারা সন্ত্রাস, যারা চুরি করে, ডাকাতি করে, যারা আসামি, এইভাবে হ্যান্ডকাপ পরানো হয়। আল্লাহর জাহান্নামী ফেরেশতারা জিনজিল গুলা আয়না, আগুনের জিনজিল গুলা হাতের মধ্যে পেছাইবে, দুইটা পায়ের মধ্যে মানে পেছাইব, পায়ের মধ্যে পেছায় টান দিয়া দিয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে রে কাঁচা শরীরটা একেবারে পুরে 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 চাই চাই হয়ে যাবে। লোহার জিনজিল দিয়ে আবার টান দিয়া আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো, আমার আগুন আর সহ্য হয় না, আমারে তুমি আর আগুনের মধ্যে দিও না। আয় আল্লাহ, তুমি আমার আগুনের মধ্যে রাখো না, আগুনের মধ্যে আমারে রাখো না। আবার টান দিয়া আগুন থেকে তুইলা বরফের মধ্যে ফালানো হয়। একটা আগুনের সাগর, একটা বরফের সাগর, আগুন থেকে সাগরে ফালাবে। সাগরে পড়ে যাওয়ার পরে দেখবেন শীতের দিনে প্রচুর ঠান্ডা লাগে। আপনি আমি সুইটার গাঁথ দিই, তারপরও ঠান্ডা লাগে। বাবারে, সাগরের মধ্যে পালানোর পরে পরে বরফই তার শরীরগুলো একেবারে বরফ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ তুমি আমার সাগর থেকে আমার তুলো। এইভাবে তুলতে, আগুন থেকে বরফ থেকে তুলতে 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 এত শাস্তি দিবে রে, শরীর কত বিক্ষত হয়ে যাবে। ওটা করে সবগুলা মাথার মধ্যে ছুবল মারবে।
এত চুবল দিবে রে, মাথাটা এইভাবে কন্ড কন্ড করে মগজগুলো বাহির করে নিয়ে যাবে। আপনার সারা শরীরের মধ্যে কত কত বিক্ষত হয়ে পোকামাকড়ে আপনাকে আঘাত করবে, দর্শন করবে, আঘাত করবে, কামড় দিবে, সুবল দিবে, আঘাত করবে। এই বডি আল্লাহ দিয়েছিল, বডিটার কাজে লাগাও নাই। শক্তি আল্লাহ দিয়েছে, কোনো কাজে তুমি শক্তিকে বের করো নাই। এই বডির তো কোনো সাইরানার দাম নাই। এই বডি কেন তোমার আল্লাহ দিল? বডির হক তুমি আদায় করো নাই। আজকে বডির হক আদায় না করার কারণে বডির মধ্যে তোমাকে সাপে আঘাত করবে, টুকরা 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 গোস্তগুলা বাহির করে নিয়ে যাবে। মাথার মধ্যে মগজের মধ্যে আঘাত করবে, মাথার মগজগুলা কান দিয়ে বাহির হইতে থাকবে। এত আঘাত করবে, এত আঘাত করবে, জাহান্নামী লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাই দাও, আমি আবার ইবাদত করব। আল্লাহ কয় না না না, একবার আসা যায়, দুনিয়ার থেকে আর কোনোদিন ফিরে যাওয়া সম্ভব হবে না। জুড়ে কোন সুবহান। একবার আসা যায় আর ফিরে যায় না। দুনিয়ার থেকে যারা এসেছে আর কোনোদিন তারা ফিরে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ কোন করে। কত বিক্ষত শরীর একেবারে তামা তামা হয়ে যাবে। এরপরে কি করবি? হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দানও কেউ থাকবে বুক পরিমাণ পানি, কেউ থাকবে গলা পর্যন্ত পানি, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ। আম্মা জান একদিন আয়েশা রাসূলুল্লাহ নবীজি কঠিন হাসরের ময়দানে আমরা কোন অবস্থায় উঠবো গো নবীজি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কাপড় পরা থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, ও গো মায়ার নবী, সবাই তো একজনের দিকে একজনের চাইব। মা থাকবে উলঙ্গ, বাবা থাকবে উলঙ্গ, ছেলে থাকবে উলঙ্গ, কেউ কাপড় পরানো থাকবে না। তখন লজ্জা লাগবে না? আল্লাহর নবী, দু জাহানের বাচ্চা নবী ডাকতে বলে, আয়েশা রে, খোদার কসম রে, এটা এমন একটা ময়দান, এমন একটা কাল কিয়ামতের ময়দান, এমন একটা হাসরের ময়দান, বাবা ছেলের চিনবে না, ছেলে মারে চিনবে না, মা ছেলের চিনবে না, বন্ধু কাউরে চিনবে না, কেউ কার দিকে তাকাবে না। সবাই উপরের দিকে বলবে, নাপসি 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 নাপসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। একটু জোরে চিল্লাইয়া কর না সুবহান। কেউ কার দিকে তাকাবে না, কেউ কার দিকে চাইবে না, ছেলে মার দিকে চাইবে না, মা ছেলের দিকে চাইবে না, কেউ কার দিকে তাকানোর দরকার নাই। সবাই উপর দিকে বলবে, নাপসি নাপসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ, কেউ মাথার মগজ গলে গলে পুজ হয়ে যাবে, পুজ হয়ে যাবে, নাক পর্যন্ত পানি আসবে, গলা পর্যন্ত পানি আসবে। এরা কঠিন হাসরের ময়দানে ফুলসিরাতের পুল যেদিন পার হবে, পুলটা করাতের চাইতে আর দাঁড়ালো থাকবে। সুই, আমরা যে সুইয়ের ভিতরে সুতা ঢুকাই, এর চাইতে আরো চিকন থাকবে। কার জন্য জানেননি? যারা জাহান্নামী তাদের জন্য থাকবে একেবারে চিকন দাঁড়ালো, আর যারা জান্নাতি তাদের জন্য থাকবে মেঘনা, পদ্মা, যমুনার ব্রিজ। আরো জোরে কন্যা করে সুবহানাল্লাহ। যারা জান্নাতি তাদের জন্য পদ্মা, মেঘনা, যমুনার সেতু। সুবহানাল্লাহ কোন। আর যারা জাহান্নামী এদের থাকবি চুলির চাইতে আরো দাঁড়ালো চিকন। উঠবো এইভাবে, চিন্তা করতেছি কেমনে কেমনে লাভ দিব, এভাবে ফুলের মধ্যে হারা দিব। জাহান্নামী যারা সঙ্গে সঙ্গে পরে যাইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নামী যারা সঙ্গে সঙ্গে কি হইব? জাহান্নামে সঙ্গে সঙ্গে নিচের মধ্যে পড়ে যাবে। জান্নাতি যারা দূরে দূরে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ কোন করে। কত সুন্দর আলোচনা, এরপর আমরা বুঝি না আলোচনা। কিন্তু আচ্ছা, কোন আজকের আলোচনাটা কি ভালো লাগছে না? না খারাপ লাগছে? খারাপ লাগছে নি? খারাপের তো কোনো কথাই না। জাহান্নামী যারা পাড়া দিবে, নিচে পড়বে। নিচে কি জানেন? অজাগর সাপ। ব্রিজের নিচে কি? সাপ, পোকামাকড়। সাপ এইভাবে দাঁড়িয়ে আছে,
ফরা মারতেই চুবুল মারবে, নাউজুবিল্লাহ বলেন না। বিষাক্ত সাপ জান্নাতি যেটা জাহান্নামী এটা কইব, আরে আমার আগে একটা গেল দুইরা, এ দূর মারে কেমনে পার হইল রে, সুবহানাল্লাহ না করে হে দূর মারে পার হইল। দেখবেন মুমিন বান্দার কাজ কিন্তু অতি সহজ হয়ে যায়। আর যারা মুমিন না, কমিন, যারা বেনামাজি, হের দ্বারাতে দেখবেন কোনো কিছু সম্ভব না, অশান্তি অশান্তি লাগবো, কথা কোনা করে ঠিক কিনা। ফুলসিরাতের গেইটে যাকে পাওয়া যাইবে, আচ্ছা রকির পানি জুরতি থাকিবে, বাবা জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আচ্ছা রকির পানি জুরতি থাকিবে। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগারকে পার করিয়া মন যদি দিতে হয় নবী কি দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচা। জানের চাইও বেশি তাকে, প্রাণের চাইও বেশি তাকে ভালোবাসি, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। সুবহানাল্লাহ কোনা। ফুলসিরাতের ফুল যারা জান্নাতি দূর দিয়ে পার হয়ে যাবে, যারা জাহান্নামে নিচে পড়ে যাবে, তারপরে কি হবে? হাত বিঘার সূর্য মাথার মগজ গলে 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 ঠোক বগায়ে পড়তে থাকবে। ইয়ারে আল্লাহর বান্দা, নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। জীবনের শ্রেষ্ঠ একটা আলোচনা, এটা রেকর্ড করে রাখেন, কলবের মধ্যে জারি করে রাখেন, কাজ লাগবে। ছেলেমেয়েরা আলেম বানাইবেন, ছেলেমেয়েরা কোরআনের বয়ান দিবেন, ছেলেমেয়েরা কবরের কথা বলবেন। রাত্রে ঘুমাইলে মাথাটার হাত বুলাই বুলাই বলবেন, বাবা আমি বেশি দিন থাকবো না, আমি বেশি দিন থাকবো না, আমি মা একদিন চলে যাব কবরে, আমি বাবা একদিন চলে যাব কবরে, আমি বন্ধু থাকবো না, আমি বান্ধব থাকবো না। এরে বাবা তুমি আমার পরিবারে দায়িত্ব পালন করবা, নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, মা বাবার খেদমত বুইলো না, নবীর প্রেম জীবনে ছাড়বা না, নবীকে ভালোবাসবা, দেখবা জান্নাত তোমার হইয়া যাইবে। বাবারা নেই, আমার বন্ধুরা নেই, আমার শেষ সংক্ষিপ্ত করে দিব। এখন কি করা হবে? হাসরের ময়দানে সবাই বলবে নাফসি, সবাই বলবে নাফসি, 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 আল্লাহ আমাকে বাঁচাও। সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কার দিকে তাকাবে না। সময় নাই, সময় নাই। আসমানের দিকে তাকাইয়া আল্লাহ 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 আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আমি হাসরের ময়দান চাই না, দুনিয়াতে তুমি আবার পাঠাইয়া দাও আল্লাহ, দুনিয়াতে আবার তুমি আমারে পাঠাইয়া দাও। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি যদি আগে জানতাম আমার মাথার মগজ গলে গলে ঠক বগাইয়া পড়বি, আমি জীবনে কোনোদিন তোমার নাম মাস্টারে সাইরা দিতাম না, আমি জীবনে কোনোদিন ওয়াজ মাহফিলে কোনোদিন না যাইতাম না, ওয়াজ মাহফিল ভঙ্গ করতাম না, আল্লাহ মা বাবার খেদমত ভঙ্গ করতাম না। মাবুদ আমার তুমি মাফ করে দাও। কয় না না, সবাই দূর মারবে বাবা আদম নবীর কাছে। আদম নবীর কাছে যাইয়া বলবে, ও বাবা আদম নবী, আমাদেরকে আজকে কঠিন হাসরের ময়দান থেকে বাঁচাও। আদম বলবে, নাপছি নাপছি, আমি পারবো না। সুবহানাল্লাহ গোনা কেরাম। আদম বলবে, আমি পারবো না, পারবো না, আমি বাঁচানোর ক্ষমতা নাই। কয় কেন পারবো না? কয় আল্লাহ বেহেশতের ভিতরে আমারে বানাইলো, আমারে পাঠাইলো। বেহেশতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলেছে সাজরাতুল একিন নামের একটা গাছ আছে, গন্ধম ফলের গাছ। গন্ধম ফল যেন আমি না খাই। আমি বুলাইয়া বলাই আমার স্ত্রী, আমি দুইজন মিলে গন্ধম ফল খেয়েছি। ওইটার উসিলায় যদি আল্লাহ আজকে আমারে কাল কিয়ামতের ময়দানে ধরে, আমি আদম জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ করা কেনা। এত সহজ না রে বাবা, এত সহজ না, কঠিন এমন এক হাসরের ময়দান। আদম নবী বলবে, আমি পারবো না রে উম্মত, তোরা আমার সন্তান, আমি তোদের বাবা, আমি তোদের বাবা, আমি পারবো না। সবাই বলবে, বাবা গো, ও বাবা, আপনি তো আমাদের আদি পিতা,
আমাদের সন্তানগুলারে বাঁচাও, সন্তানগুলারে বাঁচাও। আমরা কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আপনি আমাদের আদম, আমাদের পিতা, মা, আপনি আমাদের মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জান ভিক্ষা দে গো মা, জান ভিক্ষা দে রে বাবা। আদম নবী বলবেন না না না, আমি পারবো না। যাও তোমরা সামনে যাও, সামনে গিয়ে দেখো আরেকজন নবী বসা আছে। আমরা সামনের দিকে আবার যাব, সবাই সামনের দিকে যাওয়ার পরে গিয়ে দেখবো হযরতে মূসা নবী, মূসা কালিমুল্লাহ। ও মূসা নবী, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করেছেন। কয় না না না, আমি বলেছিলাম রাব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি দেখতে পারবা না। আমি আমার নিজের ইচ্ছা মিটাইবার জন্য আল্লাহর সাথে বার্গেনিং করেছিলাম, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ নূরে তাজাল্লি আমি মূসা সইতে পারি না, জলে পড়ে চারকার হয়ে গেল রে। এ আমার উম্মত, আমি পারবো না, তুমি সামনে যাও। এইভাবে দূরতে থাকবো, দূরতে থাকবো, দূরতে থাকবো, দূরতে থাকবো, দূরতে দূরতে সামনে গিয়ে দেখবো নূহ নবী। ও নূহ নবী, আপনি আমারে বাঁচান। কয় না না না, আমি পারবো না। কয় কেন? কয় আমি মাছের পেটে গেছিলাম, আমি পারবো না, আমি পারবো না। এই ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর কাছে যাবে, জাকারিয়া নবীর কাছে গিয়ে বলবে ও জাকারিয়া নবী, আমার আপনি বাঁচান। কয় না, আমি গাছের ভিতরে গেছিলাম, করাতে আমার ছিঁড়ছে, এরপর আল্লাহ নবীর প্রেম ছাড়ছি না, আমি পারবো না, আমি পারবো না। সামনে যাও, আর একজন নবী আছে। কোন নবী? কয় ঈসা নবী। সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে যাব, ঈসা নবীর কাছে গিয়ে বলবো ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আমাদেরকে একটু নালিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আজকে যেন কঠিন হাসরের ময়দান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। ঈসা নবী ডাক দেয়া কয় রে নবীর উম্মত, আমি পারবো না রে, পারবো না। আমারে আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলো, ইহুদিরা মারার জন্য প্ল্যান করলো। আমি বলেছিলাম আল্লাহ আমি আমারে মাইরে ফেলাইবো। আল্লাহ বলছিল জিবরাইলে যা যা ঈসা নবীর বিল্ডিং ফাটাইয়া চতুর্থ আসমানে বাড়ি বানাইয়া দে। সময় ফিল, সময় ফিল, সময় ফিল। সব নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী কয় রে এদিকে আয়, সুবহানাল্লাহ না করে এদিকে আয়, এদিকে আয়, যাস কই? কয় কেউই তো আমরা বাঁচাইলো না। নাই নাই মা নাই বন্ধু, নবীগণ বাঁচাইতে পারলো না। ঈসা নবী ডাক দেয়া কয় সুন্নাতা মান কাদ আরসালনা কাবলা কামির রুসুলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাউইলা আকিমিস সালাতাল দুনুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এরা এ নবীর উম্মত, আমি ঈসা যেই নবীর উম্মত, আমি মূসা যেই নবীর উম্মত, আমি ইব্রাহিম যেই নবীর উম্মত। ওই নবী আসরের ময়দানে একটা সিংহাসন আল্লাহ বানাইয়া দিয়েছে, সিংহাসনের গোড়ার মধ্যে বৈশা বৈশা নবী রব্বি হাবলি উম্মতের জন্য কাঁদতেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। সবাই কয়েকটা রাস্তা পাইছি, সুবহানাল্লাহ কোন করে সবাই কয়েকটা রাস্তা পাইলাম, রাস্তা পাইলাম, সবাই একটা দূর মাইরা দিছে। সুরে কোন আল্লাহু আকবার। এমন একটা দূর মারছে, দূর মাইরা গিয়া দেখবো আমরা সব দূর মাইরা গিয়া দেখবো আমার দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা নবী। নবী এমন একজন নবী আল্লাহ মাকামে মাহমুদ সিংহাসন বানাই দিছে। কয় নবী গো বৈশা থাকেন। নবী গো বসতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো নবী গো বৈশা থাকেন। নবী কয় না না বসার দিন এখন না। সুবহানাল্লাহ। জীবনটাই কাটাইলাম কান্নাকাটি করতে করতে, আল্লাহ আকবার কইতেন না, জীবনটা কাটাইলাম গুনাহগার উম্মতের জন্য। ওগো আল্লাহ আজকে কিয়ামতের ময়দান আমার উম্মত গুলা আদমের কাছে গেছে, আদম ফিরাইয়া দিছে। কেন সুন্নিরা নবী নবী করি? কেন আমরা এত নবীর মালা গলায় পড়ি? কেন আমরা নবীর বাগান সাজাই? ঈদে মিলাদুন নবী করি। আজকের মাহফিল আমার বিশ্বাস রে আমার আল্লাহ নবীর কারণে কবুল করবে।
এবার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতগুলা ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবী তাড়াইয়া দিছে। মুসা নবীর কাছে গেছে, মুসা নবী তাড়াইয়া দিছে। নূহ নবীর কাছে গেল, নূহ নবী তাড়াইয়া দিল। ইউনুস নবীর কাছে গেল, ইউনুস নবী তাড়াইয়া দিল। ঈসার কাছে গেল, ঈসাই ফিরাইয়া দিল। ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবী ফিরাই দিছে। আমি তো ফিরাইতে পারি না। জুড়ে কন্যা সুবহান। আমি তো ফিরাইতে পারি না। আমি হলাম সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি হচ্ছি আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আমি কাল কিয়ামতের ময়দান, আজকে ময়দানের জন্য আমি সমস্ত মানব কুলের সর্দার হয়ে দাঁড়াবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতগুলো আইতেছে, আমি আমার উম্মতরে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতরে ফিরাইয়া দিব না। আমার উম্মত মা নাই, বাবা নাই। আমার উম্মত এতিম উম্মত। আমার উম্মত গুলা কাল কিয়ামতের ময়দানে বাবা হারাইছে, মা হারাইলো, বাবা হারাইলো, স্বজন হারাইলো, সবাই ফেল করে দিল। আমি নবী আমার উম্মত ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাব না। নবী মাকামে মাহমুদ সিংহাসনের গুড়ির মধ্যে মাথা মুবারকটা লাগাইয়া রে, রাজশাহীর বাবারা, আমার রাজশাহীর মা বোনেরা, আজকের মাহফিল কবুল হইয়া যাইব রে, খোদার কসম রে। আমার নবী বলবেন, আল্লাহ আমায় যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী মাথা মুবারক উঠাইব না। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবীর প্রেম থাকার দরকার আছে কিনা না? নবীর প্রেম মুখে মুখে থাকলে চলবে না। নবীর প্রেম মুখে মুখে থাকলে চলবে না। নবীর ভালোবাসার অন্তর দিয়া ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যত থাকবে, নবীর প্রেম যত থাকবে, নবীর প্রেম যত থাকবে, নবীর ভালোবাসা তত বাড়ে যাবে। নবীর প্রেম যত সিনাত থাকবে, নবীর প্রেম যত বেশি ইশকে মহব্বত, ইশকে মহব্বত, ইশকে মহব্বত, নবীর প্রেম সিনার ভিতরে থাকবে। খোদা কি কসম, দুনিয়ার মানুষ মন্দ বলবে, দুনিয়ার মানুষ খারাপ বলবে, কোনো কিছু যায় আসে না। নো নো নেভার। আই লাভ ইউ নবী, আই লাভ ইউ নবী। যেরকম সুবহান। সমস্যা হইব, সমস্যা হইব। দুনিয়ার মানুষ বলবে আই হেট ইউ, নবীকে ভালোবাসার জন্য আপনি বলেন নবীকে আই লাভ ইউ। সুবহানাল্লাহ কোন করে। দুনিয়ার মানুষ নবীকে ভালোবাসার জন্য যদি বলে না না এটা তো খারাপ কাজ, বন্ডামি কাজ, বলবেন এই তোর মতন বেটা লাথি মেরে দিলাম। কথা কোন ঠিক কিনা? আমি আমার নবীর প্রেমের মালা গলায় পড়লাম। সুবহানাল্লাহ কোন। আরে বাবা, আদম ফেল, মুসা ফেল, ঈসা ফেল, সব ফেল। নবী কয় আমি আমার উম্মত নিয়ে পাগল। আরে কোন নবীর জন্য মাহফিল সাজাইছেন? কোন নবীর জন্য? এই ফাগলারে যত ফাগলামি করাইবেন তত নবীর প্রেম বাইরে যাবে। সুবহানাল্লাহ কোন করে। নবীর প্রেম এত সহজ না, নবীর ভালোবাসা এত সহজ না। যত বেশি চসবেন নবীর প্রেম তত সিনার ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কোন করে। নবীর প্রেম যখন আমাদের অটোমেটিকলি যখন পাওয়ার এসে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা থাকি না, অটোমেটিক আল্লাহর মালিকের আওলা আমরা হয়ে যাই। যেরকম সুবহান। অন্য সময় আপনি আমার সাথে কথা বলতে পারবেন, দেখবেন আমি সাধারণ মানুষের মতন হয়ে আছি। আপনি যখন একটা বক্তৃতা দিবেন বা একটা স্টেজে উঠবেন বা মানুষের সাথে কথা বলবেন, তখন আপনি আর আপনি থাকবেন, আপনি অন্য জগতে চলে যাবেন। সুবহানাল্লাহ কোন করে। আপনি একটা কাজে লাগেন, অন্য সময় আপনি অবসর ঘুরাইবেন, কথা বলা যাবে। কাজে লাগলে দেখবেন আপনার কাজের দুনটাই থাকবে আপনার বেশি। কথা কোন ঠিক কিনা? তখন ওই পাগলাটারে বাধা দিন না, বাধা দিলে কিন্তু কিয়ামত হয়ে যাবে। কথা কোন না করে ঠিক কিনা? নবী বলবেন আল্লাহ আমি আমার উম্মত গুলারে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জিবরাইল পাঠাবো, জিবরাইল যাস না আমার বন্ধুর কাছে। জিবরাইল এখন নবী গো মাথা উঠান না। সুবহানাল্লাহ কোন করে। নবী গো মাথাটা উঠান না। আল্লাহ নবী ডাক দেখে উঠাইতাম না। কোন নবী উঠান না, আজকে তো আল্লাহ আপনার জন্য এই জান্নাত সাজাইছে, আপনার জন্য আরশ সাজাইছে, আপনার জন্য লৌহ সাজাইছে, আপনার জন্য আসর ময়দান সাজাইছে। ও নবী, নবী গো আমি যতবার জীবনে আইছি, আমি সর্বমোট 22,000 বার আপনি নবীর দরবার আইছি। খোদার কসম গো নবীজি, একটা মুহূর্তের জন্য দেখি না আপনি আরাম করতে। সব সময় যতবার আইছি ইয়া রাসূলুল্লাহ 26,000 বার, 27,000 বার আপনি নবীর দরবারে ঢুকছি। খোদার কসম গো নবীজি, জীবনে সববার দেখেছি আপনি নবীর চোখ মোবারকের মধ্যে পানি পানি পানি। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এত পানি কেন? ডাকতে বলেন নবীজি আমি পানি আমার হাসাইনের জন্য না, হুসাইনের জন্য না, একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য।
এই নবীরে ভালোবাসার আমাদের দরকার আছে কিনা নাই? আল্লাহ ডাক দেখবো, নবী গো উঠান না, বন্ধু বন্ধু উঠান না, বন্ধু আপনার জন্য তো আজকে আপনি উকিল, আমি আল্লাহ জজ। আপনি নবী উকিল, আমি আল্লাহ জজ। নবী গো, ও নবী মাথা উঠান না গো নবী, শের মোবারক উঠান না গো নবী, ও কামলিওয়ালা, ওই পিয়ারা হাবিব, ও বন্ধু নবী, দুস্থ নবী, নবী আপনি আমার পিয়ারা হাবিব, পিয়ারা হাবিব, পিয়ারা হাবিব, পিয়ারা হাবিব, পিয়ারা হাবিব, আপনি আমার দুস্থ নবী, কলিজার টুকরা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলবে, আমার এখনো জানা মতে কিছু গুনাহগার উম্মত জাহান্নামে আছে। ও আল্লাহ, আল্লাহ আমার এখনো জানা মতে কিছু সিটা পিটা কিছু গুনাহগার উম্মত জাহান্নামে রইছে। আল্লাহ জিবরাইল কয়, জিবরাইল যাসান, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী উম্মতের জন্য তো পৃথিবীতে আইছে, রব্বি হাবলি উম্মতি কইয়া দুনিয়াতে যেদিন তাশরিফ আনছে ওই দিনও সেজদা অবস্থায় রুকু অবস্থায় তাসবিহ অবস্থায় নবী যেদিন দুনিয়াতে আগমন করেছে, মার ঘর থেকে ভইরাই সেজদা লাগাইয়া হয় রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জাহান্নাম যত উম্মত আছে সব কিছু বার কইরা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দেয়। নবীর পাওয়ার কম না বেশি? লাস্টে মুহূর্তে অনেক 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 মোল্লা রাখা নবী বলে বাঁচাইতে পারে না, নবী বলে জাহান্নামী, নাউজুবিল্লাহ কইতেন না? নবীর বাপও জাহান্নামী, নবীর মাও জাহান্নামী, নবীও জাহান্নামী, নাউজুবিল্লাহ কইতেন না? জীবনে জান্নাত তো যাইতে পারতো না, এ বড় জুড়ে গেছি গা, মানে সার্টিফিকেট দিয়ে দিলাইছে নবীর মা জাহান্নামী, নাউজুবিল্লাহ কইতেন না? নবী কয়, আল্লাহ এইবার আমি খুশি, তুমি কবুল করো, আমার সমস্ত উম্মত গুলারে নিয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকবো। দাঁড়ে নবীর সালাম দে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ও ইয়া রাসূল আল্লাহ মেরে আকা ইয়া হাবিব আল্লাহ। এ গোলাম দি মনে বাসনা যাইতে চাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ওয়ালাইকা সালাম। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम। गौसा जो इमामत का उनका जलवा है शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे सलाम, शम्ए बुझ में हिदायत पे बिकमालिही गज़वत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही।